ডায়রিয়ার সময় বাচ্চাকে কি ডাইপার পরিয়ে রাখছেন? তাহলে এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন। ডায়রিয়ার সময় বাচ্চার প্রস্রাব কেমন হচ্ছে সেটি লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ। প্রস্রাব হচ্ছে কি হচ্ছে না, হলে কতটুকু হচ্ছে, তার রং কেমন, এগুলো খুবই লক্ষ্য করা খুবই দরকার। কিন্তু ডাইপার যদি পরিয়ে রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমরা জানতে পারি না। এর ফলে কি হয়, বাচ্চা দীর্ঘক্ষণ যদি প্রস্রাব নাও করে থাকে সেটা বোঝা যায় না। বাচ্চা পানি শূন্যতার একটি লক্ষণ হচ্ছে বাচ্চা 6 ঘন্টা বা তার বেশি সময় ধরে প্রস্রাব না করা। এরকম যদি দেখা যায় সেক্ষেত্রে তাকে ঘন ঘন ওটস স্যালাইন খাওয়াতে হবে। ওটস স্যালাইন যদি খাওয়ানো না যায় সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। আর যদি ওটস স্যালাইন খাওয়ানো যায় সেক্ষেত্রে ঘন ঘন খাইয়ে দেখতে হবে বাচ্চা প্রস্রাব হচ্ছে কিনা। এভাবে ঘন ঘন ওটস স্যালাইন খাওয়ানোর পর যদি 12 ঘন্টার মধ্যেও বাচ্চা প্রস্রাব না করে সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। আর যদি 12 ঘন্টার আগেই বাচ্চার দুর্বল হয়ে পড়ে, চোখ গর্তে ঢুকে যায়, মুখ জিহ্বা শুকিয়ে আসে, সেক্ষেত্রে আর দেরি না করে হাসপাতালে ভর্তি করে দিতে হবে। বাচ্চার প্রস্রাব থেকে আমরা এভাবে বাচ্চার জীবন রক্ষাকারী একটা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু ডাইপার পরানোর কারণে এটি অনেক সময় আমাদের মিস হয়ে যেতে পারে। সেজন্য বাচ্চার যখন ডায়রিয়া হবে তখন তাকে ডাইপার না পরিয়ে সুতির কাপড় পরান এবং প্রস্রাবটা কেমন হচ্ছে, কতটুকু হচ্ছে, কি রঙের হচ্ছে তা লক্ষ্য রাখুন। সবাইকে ধন্যবাদ।